কি হলো কি? যাচ্ছি বাবা যাচ্ছি। সকাল সকাল এত ডাকাডাকি কিসের? কি আবার কি ডাকছি আসবে ব্যাস। আমার যেন কোনো কাজকর্ম নেই বাপু, উনি ডাকলেই আমায় দৌড়তে হবে। আরে আসো আসো, আমার এই ছোট্ট ছাদ বাগান থেকে কত সুন্দর লেবু খাওয়াবো তোমাকে আজকে, দেখবে। তো বন্ধুরা দেখো, এটা আমার একটা বাড়িওয়ান লেবুর গাছ। তা বাড়িওয়ান লেবু না সিকি মালটা ঠিক বুঝতে পারছি না। ফলের মাথায় সিকির চিহ্ন আছে, আবার বাড়িওয়ানও থাকে সিকির চিহ্ন। তা যাই হোক, এটা নিয়ে একটা সংশয় আছে। দেখতে পাচ্ছ তোমরা, সিকি একটা চিহ্ন আছে। তা এই গাছটা আমার একটা টবে ছিল, 10 ইঞ্চি টবে। তা গাছটাতে 8টা লেবু হয়ে আছে। তো গাছটাকে আজকে রিপোর্ট করব ভাবছি, কিন্তু এই টবে থাকতো আরও 1 বছর রাখা যেত। কিন্তু শীতে যে এই ফলটা আসবে, তার জন্য আমাকে এই গাছটা রিপোর্ট করতেই হবে, নাহলে ভবিষ্যতে পরে গাছটাও বৃদ্ধি কম হবে আর লেবু আমিও কম পাবো। লেবু খাবো খাবো, তার জন্য আমায় কি করতে হবে বাপু? তো একার দ্বারা কি এত কাজ সম্পন্ন হয়? বন্ধুদেরও তো দেখাতে হবে, তার জন্য তো তোমাকে দরকার। তো দেখো বন্ধুরা, ওপরে মাটি থেকে শিকড়ে যাতে কিছু চোট না পড়ে ওপরের দিকে, কারণ লেবুর ম্যাক্সিমাম শিকড় ওপরে থাকে। নিচে দেখেছো কত শিকড় ভরে গেছে। তাই লেবুগুলো আমি গাছে রাখবো না, তাই আমি শিকড়গুলোকে ভালো করে সুন্দর করেই ছেটে দিচ্ছি। নাহলে আমি যদি লেবু রাখতাম তাহলে আমি শিকড় ছাড়তাম না। পুরো শিকড়টা ধরেই মানে আলতো করে নিচের খোলামকুচিটা বার করে নিয়ে তারপরে আমি গাছটাকে রিপোর্ট করতাম। কিন্তু যেহেতু আমি লেবুগুলো রাখবো না, তাই শিকড়গুলো সুন্দর করে ছেঁটে আমি পরিষ্কার করে নিয়ে আবার একটা ফলের ক্যারেটে গাছটাকে ট্রান্সফার করব। ঠিক আছে, করে দিচ্ছি। কিন্তু সব সময় কিন্তু আসবো না, আমাকে তো রান্নাও করতে হবে নাকি? আসবে না আবার? আমরা হচ্ছি বাগান প্রেমী বস, ডাকতে হবে না, এমনিই চলে আসবে। তো দুজনে মিলে ফলের ক্যারেটে গাছটাকে লাগালাম। তো পরের বছর এর থেকে কিন্তু আরও বেশি পরিমাণে লেবু পাবো। আর দেখতেই পাচ্ছ এর মধ্যে সাপ আর একটু হলুদ বেশি করে দিয়ে দিয়েছি, যাতে কোনো ফাঙ্গাস না লাগে। আর এই মাটিটা কিন্তু অবশ্যই আলাদা। তো এটা জানতে এই ভিডিওতে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে এই মাটিটা সম্পর্কে শেয়ার করব। তো কাজের ফাঁকে কিন্তু একটা লেবু অলরেডি টেস্ট করা হয়ে গেছে, ভীষণই মিষ্টি। তো পরে তোমাদের রিভিউ অবশ্যই দেবো। তো টাটা।